জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এর থেকে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনবা কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকেও বুঝি মধুর কণ্ঠের তেলাওয়াত আছে। আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা রে, দুনিয়াতে কত কারীর তেলাওয়াত শুনেছো? তাদের এই কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। দুনিয়াতে হাফিজুর রহমানের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ তাকে কণ্ঠ দান করেছি। আইয়ুবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ আইয়ুবকে কণ্ঠ দান করেছি। এইভাবে বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনেছো, সমস্ত কারীদেরকে আমি আল্লাহ কণ্ঠ দান করেছি। ও জান্নাতীরা, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। আজকে আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআন তেলাওয়াত করে নিজেই শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সামনে সেদিন কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সূরা রহমান ভিন্নভাবে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বলবে, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করতে শুরু করবে, আল্লাহ তাআলা বলবে, আনার রহমান, ও বান্দা, আমি হচ্ছি রহমান। দুনিয়াতে তুমি রহমানের জিকির করেছো, কিন্তু রহমানকে দেখার কোনদিন সুযোগ হয় নাই। দুনিয়াতে রহমানের নাম শুনেছো, কিন্তু রহমানকে দেখার কোনদিন সুযোগ হয় নাই। দুনিয়াতে রহমানের রহমত তোমরা উপভোগ করেছো, কিন্তু রহমানকে কোনদিন দেখো নাই। দুনিয়াতে রহমানকে তোমরা সিজদা দিয়েছো, কিন্তু রহমানকে কোনদিন দেখো নাই। ও বান্দা, আজকে রহমানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা রহমান শেষ করবে, এরপর যখন সাদাকাল্লাহুল আযীম বলবে, তখন জান্নাতীরা চিৎকার করে বেহুশ হয়ে যাবে। এক বেহুশে 8 কোটি বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং রব্বুল আলামিন। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবীরা উপস্থিত থাকবে, সমস্ত শহীদরা উপস্থিত থাকবে, সমস্ত সিদ্দিকীনরা উপস্থিত থাকবে, সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা ওই মাহফিলের জন্য জান্নাতীদের জন্য স্পেশাল একটি পোশাক বানাবে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ওই পোশাক পরিধান করিয়ে দিবেন এবং সমস্ত জান্নাতীদের সামনে বিভিন্ন প্রকারের খাবার থাকবে, বিভিন্ন পানীয় থাকবে। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাম সেদিন হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, এ আমার পয়গম্বর দাউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করে আমার জান্নাতি মেহমানদেরকে শোনাও। হযরতে দাউদ আলাইহিস সালাম সেদিন তেলাওয়াত করবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এই তেলাওয়াত শোনার পর জান্নাতীরা ছটফট করতে শুরু করবে। যখন দাউদ আলাইহিস সালাম সাদাকাল্লাহুল আযীম বলবে, এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা বেহুশ হয়ে 80,000 বছর তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। আল্লাহ। 8,000 বছর পরে জান্নাতীদের হুঁশ ফিরে আসার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা এর থেকেও কি আরো মধুর কোরআন তেলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকেও বুঝি মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আছে? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ হ্যাঁ, এর থেকেও মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আছে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনি একটু তেলাওয়াত করেন। আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে। আল্লাহ রাসূল বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পর জান্নাতীরা ছটফট করতে শুরু করবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলবে, তখন জান্নাতীরা চিৎকার মেরে বেহুশ হয়ে যাবে। এক বেহুশে 8 লক্ষ বছর তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে জান্নাতীদের হুঁশ আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা এর থেকে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনবা কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকেও বুঝি মধুর কণ্ঠের তেলাওয়াত আছে। আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা রে, দুনিয়াতে কত কারীর তেলাওয়াত শুনেছো? তাদের এই কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। দুনিয়াতে হাফিজুর রহমানের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ তাকে কণ্ঠ দান করেছি। আইয়ুবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ আইয়ুবকে কণ্ঠ দান করেছি। এইভাবে বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনেছো, সমস্ত কারীদেরকে আমি আল্লাহ কণ্ঠ দান করেছি। ও জান্নাতীরা, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। আজকে আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআন তেলাওয়াত করে নিজেই শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সামনে সেদিন কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সূরা রহমান ভিন্নভাবে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বলবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করতে শুরু করবে, আল্লাহ তাআলা বলবে, আনার রহমান, ও বান্দা আমি হচ্ছি রহমান। দুনিয়াতে তুমি রহমানের জিকির করেছো, কিন্তু রহমানকে দেখার কোনদিন সুযোগ হয় নাই। দুনিয়াতে রহমানের নাম শুনেছো, কিন্তু রহমানকে দেখার কোনদিন সুযোগ হয় নাই। দুনিয়াতে রহমানের রহমত তোমরা উপভোগ করেছো, কিন্তু রহমানকে কোনদিন দেখো নাই। দুনিয়াতে রহমানকে তোমরা সিজদা দিয়েছো, কিন্তু রহমানকে কোনদিন দেখো নাই। ও বান্দা, আজকে রহমানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা রহমান শেষ করবে, এরপর যখন সাদাকাল্লাহুল আযীম বলবে, তখন জান্নাতীরা চিৎকার করে বেহুশ হয়ে যাবে। এক বেহুশে 8 কোটি বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ, 8 কোটি বছর পরে যখন তাদের হুঁশ ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে আরেকবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আর তোমাদের কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে সম্মান দান করেছো, আমাদেরকে ইজ্জত দান করেছো, আমাদেরকে জান্নাত দান করেছো, আর কি চাওয়ার থাকতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? তখন জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকা আলেমদের কাছে যাবে। আলেমদের কাছে যাওয়ার পর আলেমরা বলে দিবে, আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আজকের এই দিনে আমরা তোমার সাক্ষাৎ চাই, আমরা তোমার দিদার চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা আমার সামনে থেকে পর্দাগুলো তুলে দাও। পর্দা তুলে দেওয়ার পর
জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক পলক দেখার পর তারা বেহুশ হয়ে সকলেই পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহর রাসূল বলে, আমার সর্বপ্রথম আমার হুঁশ ফিরে আসবে। তখন আস্তে আস্তে অন্য জান্নাতীদের হুঁশ ফিরে আসবে। তারা তাদের জান্নাতি বিবিদের কাছে যাবে। যাওয়ার পর বিবিরা বলবে, হায় আপনার চেহারা তো উজ্জ্বল হয়ে গিয়েছে, নূর বেড়ে গিয়েছে। তখন তারাও বলবে তাদের স্ত্রীদেরকে, তোমাদের চেহারা তো পরিবর্তন হয়ে গিয়েছে, এত নূর এত সৌন্দর্য বেড়ে গিয়েছে, কারণ তারা এমন একজনের নূর তাদের চেহারার মধ্যে গ্রহণ করেছে, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছে, মানুষদের সৌন্দর্য সৃষ্টি করেছে, তার নূর সরাসরি তাদের চেহারার মধ্যে পড়েছে। এই কারণে তাদের চেহারার রং, চেহারার নূর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে। এক দল হবে উলাইকাল মুকাররাবুন, যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। এই নৈকট্য প্রাপ্ত যারা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। দুই নম্বর দল হবে ওয়া আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যাদের ডান হাতের মধ্যে আমলনামা দান করবে, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তিন নম্বর দল হবে ওয়া আসহাবুশ শিমাল, যাদের বাম হাতের মধ্যে আমলনামা দান করবে। আল্লাহ তাআলা যখন তাদের বাম হাতের মধ্যে আমলনামা দিবে, তারা আমলনামা পাওয়ার পর তারা আমলনামাকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য কিরামান কাতিবিন দুই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, তোমরা এই বান্দার ব্যাপারে সাক্ষ্য দাও। কিরামান কাতিবিন যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, নাফরমান তখনও বলবে, আমি তাদের সাক্ষ্য মানি না। এরপর আল্লাহ তাআলা জমিনকে বলবে, জমিন, আমার এই নাফরমানের ব্যাপারে তুমি সাক্ষ্য দাও। জমিনও যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন সে বলবে, জমিনের সাক্ষ্য আমি মানি না। এরপর ওই নাফরমান বলবে, আল্লাহ, আজকের এই দিনে আমি কারো সাক্ষ্য গ্রহণ করব না, আমি আমার নিজের সত্তার সাক্ষ্য আমি নিজেই গ্রহণ করব। তখন আল্লাহ তাআলা সেদিন তার জবান বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার জবান বন্ধ করে দিবে, তার হাত সাক্ষ্য দিবে, তার মুখ সাক্ষ্য দিবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। এই সাক্ষ্য শোনার পর সে এদেরকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে বদদুয়া করবে। সে বলবে, তোমরা ধ্বংস হও, তোমাদের জন্যই তো আমি দুনিয়াতে সব কিছু করেছি। এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন, যেন শহীদ হওয়ার পরে ময়দানে মাহশারে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, যেন আমার হাত শাহাদাতের সাক্ষী দেয়, আমার পা যেন শাহাদাতের সাক্ষী দেয়, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন টুকরা টুকরা অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সবগুলো অঙ্গ যেন আমার শাহাদাতের সাক্ষী দেয়। আল্লাহ তাআলা যেন তাদের সাক্ষ্য গ্রহণ করে আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে। এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে করব ইনশাআল্লাহ।